হ্যাঁ ওকে সাউন্ড হচ্ছে কিনা জানেন? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাহাতুল ইসলাম, ইয়োর ইংলিশ ট্রেনার। তো আমরা কে কোন জায়গা থেকে ক্লাসটি দেখছি একটু ঝটপট কমেন্ট করে জানাই, এবং ক্লাসটি শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিই, যাতে পার্মানেন্টলি পরবর্তীতে আমরাও দেখতে পারি, সেজন্য ক্লাসটি আমরা শেয়ার করি। ক্লাসটি শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিই। এবং কে কোথা থেকে ক্লাসটি দেখছি একটু ঝটপট কমেন্ট করে জানাই। কে কোথা থেকে ক্লাসটি দেখছি একটু ঝটপট কমেন্ট করে জানাই। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকের উপর আমাদের ক্লাস, সেটা হচ্ছে মডিফায়ার। আমাদের এইচএসসি ইংলিশের যে গ্রামার পার্ট আছে তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর একটা পার্ট হচ্ছে মডিফায়ার। আমরা সাধারণত মডিফায়ারের এই পার্টটাকে ভয়ানকভাবে ভয় করি এবং আমরা সবাই স্কিপ করে যাওয়ার চেষ্টা করি। তো আমরা স্কিপ না করে আজকে আমাদের ক্লাসটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে হচ্ছে ক্লাসটা আশা করি মডিফায়ারের পার্টে আর কখনোই কোনো সমস্যা হবে না। তো আমরা সময় নষ্ট না করে খুব দ্রুতই চলে যাব। কে কোথা থেকে ক্লাসটি দেখছেন একটু ঝটপট কমেন্ট করে জানান, আর ক্লাসটি শেয়ার করে পরবর্তীতে নিজেদের দেখার জন্য এবং বন্ধুদের দেখার জন্য ক্লাসটি শেয়ার করে দিন। তো কে কোথা থেকে ক্লাসটি দেখছেন একটু কমেন্ট করে জানান। আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে মডিফায়ার। আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে মডিফায়ার। আমরা সময় নষ্ট না করে আমরা আমাদের ক্লাসের দিকে ফিরে যাই। মডিফায়ার। তো আমরা ক্লাস শুরুর আগে আমাদের যে টপিকটা মডিফায়ার শব্দের অর্থ কী, বা মডিফাই কি, মডিফাই জিনিসটা কি, মডিফায়ার কাকে মডিফাই করে? মডিফায়ার, আমাদের যে ওয়ার্ডটা মডিফায়ার, অর্থাৎ যে মডিফাই করে, কে কাকে মডিফাই করে সেটা ডিপেন্ড করবে ওই অবস্থানের স্ট্রাকচার অনুযায়ী, ওই অবস্থানের সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী। তো আমরা সময় নষ্ট না করে আমরা এখনই আমাদের ক্লাসের দিকে ফিরে যাই, এবং মডিফাই সম্পর্কে প্রশ্ন সলভ করার পূর্বে আমরা আগে জেনে নিই যে মডিফাই কখন কাকে মডিফাই করে। আচ্ছা, তার আগে আমরা একটা ম্যাজিক বক্স দিয়ে আমরা মডিফায়ার কয়েকটা আইটেম সম্পর্কে আগে বেসিক ধারণাগুলো নিয়ে নিই। এই আইটেম সম্পর্কে বেসিক ধারণাগুলো নেওয়ার পরে পরবর্তীতে আমাদের মডিফায়ারের উপর যে দুইটা প্যাটার্নে আমরা প্রশ্নটা সাজিয়েছি, প্রশ্নগুলো দেখলে আপনি খুব ইজিলি সলভ করতে পারবেন। এবং আগে আমি বলবো যে শুরু থেকে শেষ পর্যন্ত আজকে যদি মডিফায়ার ক্লাসে লেগে থাকেন, তাহলে আশা করি আপনার মডিফায়ারে আর কখনো কোনো দিন সমস্যা হবে না। তো মডিফায়ারের জন্য আমরা একটা বেসিক বক্স এখন আঁকবো, একটা ম্যাজিক বক্স। সেই ম্যাজিক বক্সটা যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন এবং ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত করেন, তাহলে আপনার পুরো মডিফায়ারের পার্টটা ইজিলি ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা চলে যাই আমাদের সেই ম্যাজিক বক্সে। দুইটা পার্ট, যদি শব্দের আগে পসেসিভ প্রিপজিশন ভার্ব নাম্বার, এটা যদি যে পার্টটায় মডিফাই করবে সেটার আগে যদি এই পার্ট থাকে এবং পরবর্তীতে আবার যদি পসেসিভ থাকে, পসেসিভ প্রিপজিশন, তারপরে হচ্ছে আপনার ভার্ব নাম্বার, এই পার্টগুলো যদি থাকে, অর্থাৎ আমরা যে স্থানে মডিফাইটা করব, যে পার্টটা যে ওয়ার্ডটা আর একটা পার্টস অফ স্পিচকে মডিফাই করবে, তার আগে যদি প্রিপজিশন পসেসিভ ভার্ব নাম্বার থাকে বা পরেও যদি প্রিপজিশন পসেসিভ ভার্ব নাম্বার থাকে, তাহলে কি হবে? তাহলে যদি একটা ওয়ার্ড থাকে
যদি এটার মাঝখানে একটা ওয়ার্ড থাকে ফাঁকা, তাহলে হচ্ছে এটা হচ্ছে নাউন। সেটা কি হবে? সেটা হচ্ছে নাউন হবে, সেটা হবে নাউন। আমরা মডিফাইয়ের ক্লাসটা মডিফাই সলভ করার আগে বেসিক কিছু কথাবার্তা জানি। বেসিকটা আমাদের যদি ক্লিয়ার হয়, আমরা খুব ইজিলি মডিফাইটা করতে পারবো। 2 নম্বরে যদি দুইটা ওয়ার্ড থাকে, তাহলে প্রথমটা হবে হচ্ছে আপনার নাউন বা অ্যাডজেটিভ। প্রথমটা হচ্ছে আপনার অ্যাডজেটিভ, দ্বিতীয়টা হচ্ছে নাউন। 3 নম্বরে যদি 3টা ওয়ার্ড থাকে, তাহলে প্রথমটা হবে হচ্ছে আপনার অ্যাডভার্ব প্লাস অ্যাডজেটিভ প্লাস হচ্ছে নাউন। আবার এই স্ট্রাকচারের আরেকটা পার্ট আছে, সেটা হচ্ছে যদি 3টা ওয়ার্ড থাকে, তাহলে সেক্ষেত্রে প্রথমে অ্যাডজেটিভ বসতে পারে প্লাস অ্যাডভার্ব বসতে পারে প্লাস হচ্ছে নাউন। এতটুকু ক্লিয়ার কিনা একটু ঝটপট কমেন্ট করে জানান, তাহলে আমরা নেক্সট পার্টে চলে যাব। এতটুকু ক্লিয়ার কিনা একটু ঝটপট কমেন্ট করে জানান, তাহলে আমরা নেক্সট পার্টে চলে যাব, মডিফাই সলভের নেক্সট পার্টে চলে যাব। এবং আবারও বলতেছি, মডিফাইটা খুবই একটা ইম্পর্ট্যান্ট পার্ট, যেটা এইচএসসি ইংলিশ গ্রামারের মধ্যে আপনাদের কাছে সবচেয়ে জটিল একটা পার্ট মনে হয়। তো এই পার্টটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, আশা করি মডিফাইতে আর কখনোই কোনো সমস্যা হবে না। এবং বন্ধুদের দেখার জন্য ক্লাসটি, আবারও বলছি, ক্লাসটি শেয়ার করে দেন। বন্ধুদের দেখার জন্য ক্লাসটি শেয়ার করে দেন। এতটুকু ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে জানান। এতটুকু ক্লিয়ার কিনা একটু ঝটপট কমেন্ট করে জানান। এতটুকু যদি ক্লিয়ার হয়, তাহলে আমরা তাহলে সরাসরি হচ্ছে আমাদের ইয়েতে চলে যাই, যে মডিফায়ার পার্টে। আমাদের কোশ্চেন এক ছিল, ওয়ান্স এ উলফ ওয়েন্ট টু দ্য স্ট্রিম টু কুইন্স ড্যাশ ইউজ অফ পসেসিভ টু প্রি মডিফাই দ্য নাউন। অর্থাৎ নাউনকে, আচ্ছা মডিফাই হচ্ছে, আবার এখানে একটু কথা বলি, মডিফাই হচ্ছে দুই ভাগে ভাগ করে, একটা হচ্ছে প্রি মডিফাই, একটা হচ্ছে পোস্ট মডিফাই। একটা হচ্ছে প্রি মডিফাই, প্রি মডিফায়ার, দুই হচ্ছে পোস্ট মডিফায়ার। কখন প্রি মডিফাই, কখন পোস্ট মডিফাই? যখন প্রি মানে কি, পূর্বে বসে মডিফাই করে, পূর্বে বসে মডিফাই করে। পোস্ট মডিফায়ার হচ্ছে পরে বসে মডিফাই করে। তাহলে প্রি মডিফায়ার পোস্ট মডিফায়ারের বিষয়টা তো বুঝলাম। এবার কখন কাকে মডিফাই করে, সেটা চার্টটা তো আমি আগেই দিয়েছিলাম, যে মডিফাই করার ক্ষেত্রে নাউনকে মডিফাই করে হচ্ছে আপনার, নাউনকে মডিফাই করে অ্যাডজেটিভ, অ্যাডজেটিভকে করে মডিফাই করে অ্যাডভার্ব। এই অ্যাডজেটিভ হচ্ছে শুধু নাউন আর হচ্ছে প্রোনাউনকে মডিফাই করে। অ্যাডজেটিভ হচ্ছে নাউন আর প্রোনাউনকে মডিফাই করে। আর অ্যাডভার্ব হচ্ছে নাউন আর প্রোনাউন বাদে বাকি সবাইকে মডিফাই করে, বাকি সবাইকে মডিফাই করে, এতটুকু ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে জানান। নাউন প্রোনাউন বাদে বাকি সবাইকে মডিফাই করে, এতটুকু ক্লিয়ার কিনা একটু ঝটপট কমেন্ট করে জানান। যদি এতটুকু ক্লিয়ার হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা আমাদের পার্টে চলে যেতে পারি। তো আমি এক একটা পার্টের এক একটা স্ট্রাকচার আপনাদের বলবো উত্তর বলার আগে। আশা করি আপনারা নিজেরাই এটা সলভ করতে পারবেন, কারণ বেসিক কিছু কথাবার্তা অলরেডি বলে ফেলেছি। তো যদি যায়, ওয়ান্স এ উলফ ওয়েন্ট টু এ স্ট্রিম টু কুইন্স ড্যাশ ইউজ পসেসিভ টু প্রিমডিফাই দ্য নাউন। অর্থাৎ নাউনের পূর্বে বসে প্রিমডিফাই দ্য নাউন, নাউনের পূর্বে কে বসতেছে, পসেসিভটা নাউনের পূর্বে বসে মডিফাই করবে, অর্থাৎ পসেসিভটা অ্যাডজেটিভের মতো কাজ করবে। নাদিয়া তুলি স্বর্ণা, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তো এটা নাউনের পূর্বে বসে অ্যাডজেটিভের মতো কাজ করবে। এবার তাহলে কি বসতে পারে, এবং পসেসিভটা কি হইতে পারে? পসেসিভ কার পরিবর্তে বসে? নাউনের পরিবর্তে বসে। যেমন ব্যক্তির, যেমন আয়ের পসেসিভ কি? আয়ের পসেসিভ হচ্ছে মাই। ইউ এর পসেসিভ কি? আস।
হির পসেসিভ কি? হি বা সি, পসেসিভ কি? হিস। ঠিক একইভাবে ইটের পসেসিভ কি? ইট, ইটস, ইটস। ইটের পসেসিভ হচ্ছে ইটস। ঠিক একইভাবে এখানে একটা পসেসিভ বসাইতে হবে। তাহলে পসেসিভটা কি হইতে পারে? আমরা কি একটু ধারণা পেয়েছি যে পসেসিভটা কি হইতে পারে এবং কার বিপরীতে হইতে পারে? পসেসিভটা কার জন্য এখানে বসতে পারে? এখানে সাবজেক্ট কে? এখানে সাবজেক্ট কে? ওয়ান্স এ উলফ, একটা উলফ ওয়েন্ট টু এ স্ট্রিম কুইন্স ড্যাশ প্রিমোডিফাই দ্য পসেসিভ থার্স্ট, মানে এই উলফটা গিয়েছিল পানি পানের উদ্দেশ্যে, উইথ দ্য ওয়াটার, মানে পানি দিয়ে তার তৃষ্ণা নিবারণের উদ্দেশ্যে গিয়েছিল। কোথায় গিয়েছিল? ওই কুইন্সে। হ্যাঁ, তো ওয়ালফ এখানে, তাহলে এখানে কার বিপরীতে এই যে পসেসিভ কেসটা বসবে? এই যে পসেসিভটা কার বিপরীতে বসবে? এই উলফের পরিবর্তে বসবে। কার বিপরীতে বসবে? উলফের পরিবর্তে বসে কাকে মডিফাই করবে? এই যে থার্স্টকে। কারণ উলফ ছিল হচ্ছে কাকে? উলফ ছিল কি? উলফ ছিল খুবই থার্স্ট, খুবই তৃষ্ণার্ত। তাহলে উলফের বিপরীতে পসেসিভ কি বসতে পারে? আমরা কি জানি উলফের বিপরীতে পসেসিভ কি বসতে পারে? উলফ মানে কি? উলফ হচ্ছে একটা নেকড়ে। তাহলে নেকড়ে কি? একটা প্রাণী বা জীব। তাহলে এর পরিবর্তে ওয়ান্স এ উলফ ওয়েন্ট টু দ্য স্ট্রিম টু কুইন্স হিজ thirst with water. While he was drinking water, he saw dash. Use an article, pre-modify the noun. Use an article, pre-modify the noun. এই আর্টিকেলটা বসাইতে হবে এই যে এখানে যে নাউনটা আছে কি? ল্যাম্প। ল্যাম্পের আগে একটা আর্টিকেল বসাইতে হবে। তাহলে ল্যাম্পের আগে কি আর্টিকেল বসতে পারে? একটু কমেন্ট করে জানান তো, ল্যাম্পের আগে কি আর্টিকেল বসতে পারে? ল্যাম্প দ্যাট ওয়াজ অলসো ড্রিঙ্কিং ওয়াটার, এখানে ডাব্লু হবে, এটা ওয়াটার ওভার দেয়ার। তো এইখানে কার আগে বসবে? দেখেন সবসময় খেয়াল করবেন যে ব্র্যাকেটের মধ্যে কোনটাকে নির্দেশ করতেছে। ইউজ আর্টিকেল টু প্রিমোডিফাই দ্য নাউন। নাউনের পূর্বে একটা আর্টিকেল বসাইতে হবে। নাউনটা কি? ল্যাম্প। নাউনটা কি? ল্যাম্প। এই ল্যাম্পের পূর্বে একটা আর্টিকেল বসাইতে হবে, যে আর্টিকেলটা ল্যাম্পকে মডিফাই করবে, যে আর্টিকেলটা ল্যাম্পকে মডিফাই করবে, যে আর্টিকেলটা ল্যাম্পকে মডিফাই করবে। তাহলে কি বসানো যেতে পারে? কি বসানো যেতে পারে একটু কমেন্ট করে জানান তো। ল্যাম্প, ল্যাম্পের আগে কি বসে? ল্যাম্পের আগে কোন আর্টিকেল বসে? আমরা জানি আর্টিকেল কি, এর মধ্যে কি কি আছে? এ, এন আর হচ্ছে ডি। আর সবসময় সাধারণত আমরা জানি যে ভাওয়েলের আগে হচ্ছে আপনার এন বসে, ভাওয়েলের আগে, কনসোনান্টের আগে হচ্ছে আপনার এ বসে, আর ডি হচ্ছে সুনির্দিষ্ট করে বোঝাতে, তাই না? স্পেসিফিক এরকম তো বিষয় যে সুনির্দিষ্ট করে বোঝাতে হচ্ছে আপনার ডি বসে। সেক্ষেত্রে এখানে ল্যাম্প, আপনি দেখেন যে ল্যাম্প কি এল দিয়ে শুরু হয়েছে না? এটা কি কনসোনেন্ট না? তাই কনসোনেন্টের আগে কি বসে? আর্টিকেল। কনসোনেন্টের আগে আর্টিকেল এ বসে। তাহলে কি হবে? এ। দ্যাট ওয়াজ অলসো ড্রিঙ্কিং ওয়াটার ওভার দেয়ার। এবার আমরা যদি পরবর্তীতে আসি, অ্যাট দ্য সাইড অফ দ্য ল্যাম্প হিজ মাউথ বিগান, মানে ল্যাম্পের সাইড থেকে তার মুখ দিয়ে বলা শুরু করলো। ইউজ অ্যান ইনফিনিটিভ ব্যবহার করতে, ইনফিনিটিভ ফ্রেজ টু পোস্ট মডিফাই দ্য ভার্ব। এখানে ভার্ব দিছে, পোস্ট মডিফাই দ্য ভার্ব হবে। তো পোস্ট মডিফাই করবে, কাকে মডিফাই করবে? পোস্ট মডিফাই করবে। তাহলে পোস্ট মডিফাই মানে কি? পরে বসে মডিফাই করবে। প্রি মডিফাই মানে হচ্ছে আগে বসে মডিফাই করবে, আর পোস্ট মডিফাই মানে হচ্ছে পরে বসে মডিফাই করবে। তাহলে প্রি মডিফাই দ্য ভার্ব, ভার্বের পরে এখানে ভার্বটা কি? এই যে বিগান, ভার্বটা কি? বিগান। এই সেন্টেন্সে ভার্বটা কি? অ্যাট দ্য সাইড অফ দ্য ল্যাম্প হিজ মাউথ বিগান, শুরু করেছিল ড্যাশ। তার মানে ভার্বকে মডিফাই কে 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 করে? এখানে ইউজ অ্যাট ইনফিনিটিভ, একটা ইনফিনিটিভ ইউজ করতে হবে। ইনফিনিটিভটা কয় ভাগে ভাগ করা যায়? আমরা একটু ইনফিনিটিভ নিয়ে কথা বলে আসি। ইনফিনিটিভটাকে প্রধানত 3 ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে বেয়ার ইনফিনিটিভ, বেয়ার ইনফিনিটিভ। বেয়ার ইনফিনিটিভ হচ্ছে ভার্বের ভিয়ন ফর্ম। ইনফিনিটিভ হচ্ছে 2 প্লাস ভিয়ন। তারপরে যদি আমরা যাই পারফেক্ট ইনফিনিটিভ, পারফেক্ট ইনফিনিটিভ। ইনফিনিটিভ হয় 2 প্লাস ভার্ব, 2 প্লাস হ্যাভ প্লাস V3। এটা হচ্ছে পারফেক্ট ইনফিনিটিভের রূপ। এবার
আমরা তাহলে এখানে কি ব্যবহার করতে পারি? আমাদের শুধু জেনারেল ইনফিনিটিভ ব্যবহার করতে পারছি। ইউজ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ টু পোস্ট মডিফাই দ্য ভার্ব। কাকে মডিফাই করবে? এই ভার্বকে। ভার্বের পরে বসে যখন মডিফাই করে তখন তাকে পোস্ট মডিফাই বলে। তাই ভার্বের পরে বসে এমন একটা ইনফিনিটিভ ফ্রেজ বসাইতে হবে যেটা ভার্বকে মডিফাই করবে। যদি আমরা দিই যে এরকম দিই, অ্যাট দ্য সাইড অফ দ্য ল্যাম্পের সাইড থেকে দ্য মাউথ বিগান মডিফাই, তাহলে ইনফিনিটিভ হলে 2 + বিয়ন্ড 2 + ওয়াটার। যদি দিই 2 ওয়াটার, শুরু করেছিল কি? পানি খাওয়া শুরু করেছিল। সে ল্যাম্পটা তার পাশ দিয়ে পানি খাওয়া শুরু করেছিল। এতটুকু ক্লিয়ার কিনা একটু ঝটপট কমেন্ট করে জানান। তারপরে যদি আসি, হি টার্ন টু দ্য ল্যাম্প, সে ল্যাম্পের কাছে টার্ন করলো অ্যান্ড সেড, বললো, হাউ ডেয়ার ইউ মেক দ্য ওয়াটার মুডি। তোমার এত সাহস হলো কিভাবে তুমি পানিটাকে কাদাময় কদমুক্ত করে ফেললে? তুমি পানি খেতে গিয়ে তোমার এত সাহস হলো কিভাবে তুমি এই পানিটাকে কাদাময় বা কদমুক্ত করে ফেললে? তোমার এই সাহসটা কিভাবে হলো? এটা বলতেছিল যে তোমার সাহসটা কিভাবে হলো, তুমি এই পানি খেতে গিয়ে এই ওয়াটারটাকে তুমি কদমুক্ত করে ফেললে। তখন তারপর কি হলো আমরা যদি দেখি যে হি টার্ন টু দ্য ল্যাম্প অ্যান্ড সেড, হাউ ডেয়ার ইউ মেক দ্য ওয়াটার মুডি, ক্যান্ট ইউ সি দ্যাট, তুমি কি দেখো না যে আই এম ড্রিঙ্কিং ওয়াটার ফ্রম দ্য ড্যাশ, আই এম ড্রিঙ্কিং ওয়াটার, আমি এখানে পানি পান করতেছিলাম, কন্টিনিউয়াস টেন্সে আমি পানি পান করছি কন্টিনিউয়াস টেন্সে। ফ্রম দ্য ড্যাশ, ইউজ অ্যান অ্যাডজেক্টিভ টু প্রিমডিফাই দ্য নাউন। ফ্রম দ্য, এখানে প্রিমডিফাই মানে কি? তাহলে পূর্বে বসবে, নাউনের পূর্বে। নাউন কোন নাউন? এই যে স্ট্রিমের পূর্বে বসে মডিফাই করবে। কি বসাইতে হবে? একটা অ্যাডজেক্টিভ বসাইতে হবে। একটা অ্যাডজেক্টিভ বসাইতে হবে। আমরা জানি যে নাউনের পূর্বে সবসময় কি বসে? অ্যাডজেক্টিভ বসে নাউনকে মডিফাই করে। নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে নাউনকে মডিফাই করে। তাহলে কি বসানো যেতে পারে? একটু কমেন্ট করে জানান তো, কি বসানো যেতে পারে? একটু ঝটপট কমেন্ট করে জানান কি বসানো যেতে পারে। Can't you see that I am drinking water from the dash stream? From the, clear দিতে পারি, ক্লিয়ারটা একটা অ্যাডজেক্টিভ। ক্লিয়ার স্টিম, দেখেন ক্লিয়ার যদি দিই এটা একটা অ্যাডজেক্টিভ। এটা কি? একটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কাকে মডিফাই করতেছে? এই যে বসে এখানে এই নাউনকে, স্ট্রিমকে মডিফাই করতেছে। বুঝতে পারছেন? আশা করি ক্লিয়ার। আমরা দেখি আমাদের এই প্যাসেজটার নেক্সট পার্টে কি আছে। নেক্সট পার্টে কি আছে? The lamp got so dash, use an adverb to pre-modify the adjective. একটা অ্যাডভার্ব বসাইতে হবে। কাকে মডিফাই করবে? অ্যাডজেক্টিভকে। ফ্রেন্টেড হচ্ছে কি? ইডি যুক্ত সেন্টেন্স। এটা কি? এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভকে মডিফাই করবে কে? ইউজ অ্যান অ্যাডভার্ব, একটা অ্যাডভার্ব বসাইতে হবে। আমরা শুরুতে বলে নিয়েছিলাম অ্যাডভার্ব হচ্ছে আপনার নাউন। অ্যাডভার্ব হচ্ছে নাউন আর প্রোনাউন বাদে বাকি সবাইকে মডিফাই করে। নাউন প্রোনাউন বাদে বাকি সবাইকে মডিফাই করে। এবার আমরা এখানে তাহলে কি বসবে? একটা অ্যাডভার্ব বসাইতে হবে। অ্যাডভার্ব কার আগে বসবে? ফ্রেন্টেড। দ্য ল্যাম্প গট সো ড্যাশ ফ্রেন্টেড। এটা অ্যাডভার্ব, একটু কমেন্ট করে জানান তো অ্যাডভার্বটা কি হইতে পারে? সো ড্যাশ ফ্রেন্টেড। আমরা যদি এক্সট্রামলি দিই, দেখেন তো হয় কিনা? মারাত্মকভাবে ফ্রেন্টেড, ভীত হয়েছিল। ল্যাম্প এটা শুনে খুবই ভীত হয়েছিল, ভয়ানক ভীত হয়েছিল, এরকম একটা বিষয়। দ্যাট ইট কুড নট স্পিক ফর এ হোয়াইল। সে এতটাই ভীত হয়েছিল যে সে তখন কথা বলতে পারতেছিল না। কথা বলতে পারছিল না। তারপর কি আছে? দেন ইট রিপ্লিকেল স্যার আই হেক ড্যাশ ইউজ পসেসিভ টু প্রিমডিফাই দ্য নাউন হবে। রান দিয়েছে, এটা মিস্টেক। পসেসিভ বসবে কার পরিবর্তে? নাউনের পরিবর্তে। এই যে পার্ডন হচ্ছে নাউন, এর পরিবর্তে কি বসতে পারে? কি বসবে? একটা পসেসিভ বসবে, বসে এই পার্ডনকে মডিফাই করবে। তাহলে কি বসতে পারে? কোন পসেসিভটা বসতে পারে? একটু কমেন্ট করে জানান তো, যে স্যার আই
আই হেক ইয়োর, যদি আপনার মানে আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করতেছি, তাহলে ইয়োরটা হচ্ছে কাকে ওই যে ল্যামের কাছে ক্ষমা প্রার্থনা করতেছিল, ওই উলফের কাছে ক্ষমা প্রার্থনা করতেছিল। তো উলফের পরিবর্তে কি বসলো? ইয়োর উলফের পরিবর্তে পসেসিভ কি বসলো? ইয়োর পার্ডন। বুঝতে পারছেন? আশা করি বুঝতে পারছেন। দ্য ওয়াটার ইজ রানিং ডাউন ড্যাশ পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ প্রিপোজিশনাল ফ্রেজ। এই ভার্বের আগে এখানে ভার্ব আছে কোনটা? পোস্ট মডিফাই করতে মানে পরে বসে মডিফাই করতেছে। দ্য ওয়াটার ইজ রানিং, এখানে ভার্ব কি? রানিং। দ্য ওয়াটার ইজ রানিং, ভার্বটা কি? ভার্বটা হচ্ছে এই যে রানিং হচ্ছে মূল ভার্ব। এর পরে বসে একটা প্রিপোজিশনাল ফ্রেজ বসাইতে হবে, যে প্রিপোজিশনাল ফ্রেজটা এই রানিংকে মডিফাই করবে। দ্য ওয়াটার ইজ রানিং ডাউন ড্যাশ টু মি, একটা প্রিপোজিশনাল ফ্রেজ বসাইতে হবে। প্রিপোজিশনাল ফ্রেজ হচ্ছে ফ্রেজটা প্রিপোজিশন দিয়ে শুরু হবে, প্রিপোজিশনাল ফ্রেজটা প্রিপোজিশন দিয়ে শুরু হবে। আমরা যদি এখানে কি দিতে পারি? আমরা যদি দিতে পারি দ্য ওয়াটার ইজ রানিং ডাউন টু মি, মানে এই পানিটা আমার দিকে, আমার নিচের দিকে হচ্ছে আসতেছিল। তাহলে টুয়ার্ড ডাউন স্টাম্প, টুয়ার্ড হচ্ছে একটা প্রিপোজিশনাল ফ্রেজ সবসময় প্রিপোজিশন দিয়ে শুরু হয়। তাহলে টুয়ার্ডস ডাউন স্টেম, টুয়ার্ড ডাউন স্টেম টু মি, এটা আমার দিকে আসছিল। টুয়ার্ড ডাউন স্টেম টু মি, এটা আমার দিকে আসছিল। তাহলে প্রিপোজিশন দিয়ে যুক্ত বাক্য, প্রিপোজিশনাল ফ্রেজ এই যে যুক্ত হচ্ছে, প্রিপোজিশন দিয়ে শুরু হচ্ছে, প্রিপোজিশনাল ফ্রেজ। এবার কি আছে দেখি, হাউ ক্যান আই মেক ইউ মাডি, একটা টাইপিং মিস্টেক হয়েছে। এটা আমরা কিভাবে, তুমি এটাকে কদমুক্ত করলে? দ্য উলফ সেড, উলফ বলো, বাট ইউ বিটেড মি অ্যান্ড কল মি নেমস ড্যাশ পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান অ্যাডভার্ব। তাহলে পোস্ট মডিফাই, পরে বসে মডিফাই করতেছে, তাহলে কাকে পরে বসে? ভার্বকে। তাহলে ভার্বটা এখানে কে? কল্ড, ভার্বটাকে কল্ড, এই কল্ডের পরে বসে মডিফাই করবে। কল্ডের পরে কি বসাইতে হবে? ইউজ অ্যান অ্যাডভার্ব বসাইতে হবে। একটা অ্যাডভার্ব বসায় তারপর মডিফাই করতে হবে, একটা অ্যাডভার্ব বসে তারপর মডিফাই করতে হবে। তাহলে অ্যাডভার্বটা কি হইতে পারে? অ্যাডভার্বটা কি হইতে পারে একটু কমেন্ট করে জানান তো, অ্যাডভার্বটা কি হইতে পারে? বাট ইউ বিটেড মি অ্যান্ড কল মি নেমস ড্যাশ পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান অ্যাডভার্ব, এই অ্যাডভার্বটা কি হইতে পারে? যদি আমরা অর্থ করি, বাট ইউ ব্লিটেড মি অ্যান্ড কল মি, আমাকে আমার নাম ধরে ডেকেছিলে, কিভাবে? আমার নাম ধরে খুব লাউডলি, উচ্চ স্বরে। আমরা যদি লাউডলি যদি দিই, তাহলে হচ্ছে এটা হচ্ছে উচ্চ স্বরে। আমরা জানি কি না, এটাকে আমরা জানি যে নাউনের সাথে নাউন প্লাস ly যুক্ত করলে হচ্ছে অ্যাডজেক্টিভ হয়, আর অ্যাডজেক্টিভের সাথে অ্যাডজেক্টিভ প্লাস ly যুক্ত করলে হচ্ছে আপনার অ্যাডভার্ব হয়, অ্যাডজেক্টিভ প্লাস ly যুক্ত করলে হচ্ছে আপনার অ্যাডভার্ব হয়। এবার তাহলে লাউড হচ্ছে এখানে কি? লাউড ছিল হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, তার সাথে ly যুক্ত করে আমরা লাউডলি বানিয়েছি, যেটা হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব কাকে মডিফাই করতেছে? এই কল্ডকে মডিফাই করতেছে। অ্যাডভার্ব কাকে মডিফাই করতেছে? এই কল্ডকে মডিফাই করতেছে। আশা করি বুঝতে পারছেন। এবার যদি দেখি পরবর্তী পাঠে কি আছে, দ্য ল্যাম্প রিপ্লাই করলো, স্যার আই ওয়াজ নট ইভেন ওয়ান দেম। আমি আপনাকে যে সময় যে জোরে নাম ধরে যখন ডাকা হয়েছিল, তখন সে সময় আমার জন্মও হয়নি। স্যার জনাব, আপনাকে যখন এই যে নাম ধরে জোরে ডেকেছিল তখন আমার জন্মও হয়নি। হাউ কুড আই অ্যাবিউজ ইউর লাস্ট ইয়ার, আমি এটাকে এই লাস্ট ইয়ার আমি এটা কীভাবে আমি অ্যাবিউজ করতে পারি, এ ধরনের একটা অর্থ প্রকাশ করতেছে। দেখি আমরা পরবর্তী পার্টে কি আছে, এই প্যাসেজটার পরবর্তী পার্টে কি আছে, দেখি পরবর্তী পার্টে কি আছে। The wolf dash use a relative pronoun modify the noun was determined. ও আচ্ছা, এখানে শেষ। এই যে রিলেটিভ প্রোনাউন মডিফাই দ্য নাউন, একটা রিলেটিভ প্রোনাউন বসাইতে হবে যেটা নাউনকে মডিফাই করবে, যেটা পোস্ট মডিফাই দ্য নাউন, নাউনের পরে বসে মডিফাই করবে। দ্য উলফ, এই উলফ হচ্ছে আপনার নাউন, এই উলফ হচ্ছে নাউন, এই উলফের পরে একটা রিলেটিভ প্রোনাউন বসাইতে হবে,
রিলেটিভ প্রোনাউন বসাইতে হবে যেটা ওটাকে মডিফাই করবে। তাহলে দ্য উলফ ড্যাশ ওয়াজ ডিটারমাইন্ড টু ইট। তাহলে রিলেটিভ প্রোনাউনগুলো কিসের ক্ষেত্রে বসতে পারে, কোনটার ক্ষেত্রে কি? হু হচ্ছে ব্যক্তির ক্ষেত্রে বসে, ব্যক্তির পার্টে। হুইচ বস্তু, হাউ কেমন, হোয়েন কখন, ব্লা ব্লা ব্লা। হ্যাঁ, তাহলে এখানে কি বসতে পারে একটু কমেন্ট করে জানান তো। উলফের পরিবর্তে কি বসতে পারে? উলফ যেহেতু কি এখানে ব্যক্তি হিসেবে ব্যবহার করছে, তাহলে উলফের পরিবর্তে হু বসবে। উলফের পরিবর্তে কি বসবে? উলফের পরিবর্তে হু বসবে। তাহলে দ্য উলফ হু ওয়াজ ডিটারমাইন্ড টু ইট ড্যাশ ইউজ অ্যান্ড ডেমনস্ট্রেটিভ টু প্রিমডিফাই দ্য নাউন। নাউনের পূর্বে বসে ডেমনস্ট্রেটিভ বসাইতে হবে। ডেমনস্ট্রেটিভগুলো কি কি? ডেমনস্ট্রেটিভ হচ্ছে দিস, তারপর হচ্ছে দ্যাট, আর এই দিসের প্লুরাল হচ্ছে দিস, এটা হচ্ছে প্লুরাল ফর্ম দোষ। এটা হচ্ছে আপনার ডেমনস্ট্রেটিভের ফর্মগুলা। আচ্ছা, এটা হচ্ছে আপনার ডেমনস্ট্রেটিভের ফর্মগুলা। এবার তাহলে এখানে একটা ডেমনস্ট্রেটিভ বসাইতে হবে। যেহেতু আগের কথা প্যাসেজটা ছিল হচ্ছে আপনার এই দিসটা হচ্ছে বর্তমান সময়কে নির্দেশ করে, বর্তমান বা কাছের, আর দ্যাটটা হচ্ছে পূর্বের বা দূরের, এই বিষয়গুলোকে নির্দেশ করে। এবার যদি আমরা দেখি আমাদের প্যাসেজটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট টেন্সে, আমাদের প্যাসেজটা হচ্ছে পাস্ট টেন্সে। তাহলে পূর্বের কথা বলতেছে, সেক্ষেত্রে দিস বসানোর কোনো সুযোগ নাই। সেক্ষেত্রে পূর্বের কথা যেহেতু বলতেছে, সেক্ষেত্রে এই ডিসের পার্ট বসানোর কোনো সুযোগ নাই। এই দ্যাটের পার্ট থেকে রিলেটিভ প্রোনাউন বসাতে হবে। তাহলে কি বসবে? দ্যাট। তাহলে হি ওয়াজ ডিটারমাইন্ড টু ইট দ্যাট that poor lamb said it was then it must have been your father. এটা অবশ্যই তুমি ছিলে না, কিন্তু তোমার বাবা ছিল, আর মাদার অথবা মায়ের ছিল, আর ব্রাদার তোমার ভাই ছিল। ইউ মাস্ট সাফার ফর ইউর রেজ। তোমার জন্য এটার জন্য তোমাকে ভুগতে হবে, তোমাকে সাফার করতে হবে। আশা করি আমাদের এই প্যাসেজটা বুঝতে পারছেন। এই প্যাসেজের মাধ্যমে আমরা মডিফায়ারের একটা বড় অংশ বুঝতে পেরেছি এবং বেসিক কিছু আলোচনা এখানে করেছি। আমরা যদি আরেকটা প্যাসেজ সলভ করি, আরও একটা প্যাসেজ আজকের ক্লাসে সলভ করব। প্যাসেজটা সলভ করার মাধ্যমে আশা করি মডিফায়ারের বিষয়গুলো, ফান্ডামেন্টাল বিষয়গুলো একদম ইজিলি সলভ হয়ে যাবে। তো আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত লেগে থাকুন। আশা করি মডিফায়ার সম্পর্কে আর কোনো সমস্যা হবে না। দেখি আমাদের নেক্সট প্যাসেজটা কি আছে। কোশ্চেন 2, এগুলো সবই বিভিন্ন বোর্ডে এসেছে, এগুলো সবই বিভিন্ন বোর্ডের প্রশ্ন। তাও এটা খুব ধরেন 25 সালের প্রশ্ন। 25 সালের যে বোর্ডগুলোতে একদম এই বছরেই যে বোর্ডগুলোতে এসেছে সেই বোর্ডের প্রশ্ন, এবং খুবই ইম্পর্ট্যান্ট দুটো প্যাসেজ নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি, যেটা রিপিট হওয়ার বড় একটা সম্ভাবনা আছে। খুবই ইম্পর্ট্যান্ট দুটো প্যাসেজ নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। তা আমাদের কোশ্চেন নাম্বার 2তে আমরা একটু দেখি যে কি আছে। লং এগো দেয়ার লিভড ড্যাশ use an article to premodify the noun merchant. Once ago একদা এক সময় দেয়ার লিভড ড্যাশ মার্চেন্ট। মার্চেন্ট হচ্ছে একটা নাউন। মার্চেন্ট হচ্ছে একটা নাউন। নাউনের পূর্বে কে বসে? নাউনের পূর্বে হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ বসে, আর্টিকেল বসে। আমাদেরও যে একটা চার্ট ছিল, চার্ট পড়লেই তো বুঝবেন। তো একটা আর্টিকেল বসাইতে হবে, এবার আর্টিকেলের মধ্যে কি আছে? এ, এন আর হচ্ছে ডি, এই তিনটা থেকে এন হচ্ছে আপনার, আমরা এটা জেনারেল কথা জানি যে ভাওয়েলের পূর্বে বসে, কনসোনান্টের পূর্বে বসে, আর ডি হচ্ছে সুনির্দিষ্ট অর্থ করে বোঝাতে। তাহলে মার্চেন্টের কি? এটা এম হচ্ছে আপনার একটা কনসোনান্ট। এম হচ্ছে একটা কনসোনান্ট। তাহলে কি বসবে? কমেন্ট করে জানান তো। তাহলে কি বসবে? এ, যেহেতু কনসোনান্ট সেক্ষেত্রে কি বসবে? এ। এবার তারপরে কি আছে? হি ইউজ টু ডেইল ইন শর্ট। সে হচ্ছে আপনার এই শর্টে অভ্যস্ত ছিল। হ্যাঁ, হি হ্যাড এ ডানকি টু ক্যারি দ্য লোড। তার একটা ডানকি ছিল, একটা
কি ছিল, ডানকি ছিল টু ক্যারি দ্য লোড, এই বোঝা বহন করতে। হি ইউজ টু সেল, মার্চেন্টরা সাধারণত আগেরকার দিনে যে মার্চেন্ট বণিকরা ছিল তারা বিভিন্ন মরুভূমিতে ধরেন একটা স্থান থেকে অন্য স্থানে যাওয়ার জন্য গাধা, উট এইগুলো নিয়ে যেত। তারা কি করতে, সেই গাধার পিঠে চড়ে যেত। মরুভূমির বালির মধ্যে দিয়ে তো বালুর মধ্যে দিয়ে তো হচ্ছে আপনার আর হেঁটে যাওয়া সম্ভব না, হেঁটে যাওয়া তো খুবই ডিফিকাল্ট, কারণ বালু হচ্ছে আপনার কি বলে, বালু হচ্ছে আপনার যখন রোদ্দুর পরে গরম হয়, সেটা বালু হচ্ছে মারাত্মক গরম হয় এবং হিট হয়। তো সেক্ষেত্রে তারা গাধা ইউজ করতো বা হচ্ছে আপনার উট ইউজ করতো, ক্যামেল। তো এই গাধায় হচ্ছে নিয়ে যাচ্ছিল, তো গাধার পিঠে করে যাচ্ছিল। তারপর আমরা যদি দেখি ইউজ টু সেল, সে অভ্যস্ত ছিল ড্যাশ পসেসিভ টু প্রি মডিফাই দ্য নাউন, নাউনের পূর্বে বসে হচ্ছে আপনার পসেসিভ বসাইতে হবে। ইউজ টু সেল ড্যাশ সল্ট লোডেড, এখানে সল্ট লোডেড, এখানে সল্টটা হচ্ছে আপনার নাউন হিসেবে বসতেছে, সল্ট লোডেড ওয়ান দ্য ডানকি, এই মূলত পসেসিভ বসাইতে হবে ডানকির পরিবর্তে। কার পরিবর্তে? ডানকির পরিবর্তে। তাহলে কি বসানো যেতে পারে? ডানকির পরিবর্তে কোন পসেসিভ বসানো যেতে পারে? ডানকি, সরি পসেসিভ বসে, ইউজ পসেসিভ। তাহলে কার পরিবর্তে বসবে? এখানে পসেসিভটা বসবে হচ্ছে হির পরিবর্তে, হির পসেসিভ কেস হচ্ছে হিজ, এবং মডিফাই করবে কাকে? মডিফাই করবে হচ্ছে এই নাউনকে। সো এই নাউন, এই ডানকি হচ্ছে নাউন, এই নাউনকে মডিফাই করবে কি বসে? পসেসিভ। কার পসেসিভ? এই যে হি, মার্চেন্টের পসেসিভ হচ্ছে হিজ, মার্চেন্টের পসেসিভ কি? মার্চেন্টের পসেসিভ হচ্ছে হিজ। আশা করি বুঝতে পারছেন। তারপর যদি যাই যে কি আছে, হি হ্যাড টু ক্রস এ স্ট্রিম ড্যাশ ইউজ অ্যান ইনফিনিটিভ টু আদার ভিলেজ, একটা ইনফিনিটিভ ব্যবহার করতে হবে। আমরা তো দেখিয়েছিলাম যে ইনফিনিটিভের ব্যবহারগুলো কেমন, আবারও যদি একটু দেখাই, যদি হচ্ছে বেয়ার ইনফিনিটিভ হচ্ছে শুধু হচ্ছে ভি অন, 2 নম্বর হচ্ছে ইনফিনিটিভ হচ্ছে 2 প্লাস ভি অন, 3 নম্বর হচ্ছে পারফেক্ট ইনফিনিটিভ সেটা হচ্ছে 2 প্লাস হ্যাভ প্লাস হচ্ছে ভি3। আশা করি ইনফিনিটিভের যে বিষয়টা বুঝছেন। এবার যদি আমরা প্যাসেজে যাই, যদি দেখি যে ইনফিনিটিভ ব্যবহার করতে হবে, হিয়ার টু ক্রস এ স্ট্রিম টু ড্যাশ টু আদার ভিলেজ, তাহলে ইনফিনিটিভ কি? 2 প্লাস ভি1 বসবে। তাহলে হি হ্যাড টু ক্রস এ স্ট্রিম, কিসের উদ্দেশ্যে? যেতে অন্য গ্রামে যেতে, সে হচ্ছে হি হ্যাড টু ক্রস এ স্ট্রিম টু গো টু দ্য আদার ভিলেজ, অন্য গ্রামে যেতে হচ্ছে। ওই যে বললাম না যে হচ্ছে প্রাচীনকালে মরুভূমিতে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার জন্য ডানকি, ক্যামেল এইগুলোর পিঠে চড়ে যেত। সে এখানে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার জন্য, অন্য গ্রামে যাওয়ার জন্য টু গো, এটা হচ্ছে একটা ইনফিনিটিভ ফ্রেজ। 2 প্লাস ভি1 গো হচ্ছে এই যে ইনফিনিটিভ ফ্রেজ স্ট্রাকচার অনুযায়ী যেতে ব্যবহার করছিল। তারপর যদি আমরা দেখি, ওয়ান্স হিজ ডানকি, একদা তার ডানকি ফেল ড্যাশ পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ প্রিপোজিশনাল ফ্রেজ, তাহলে পোস্ট মডিফাই দ্য ভার্ব, ভার্বের পরে বসে মডিফাই করবে। এই যে পোস্ট মডিফাই দ্য ভার্ব, এখানে ভার্বটা কি? এখানে ভার্বটা যদি দেখি, ওয়ান্স ইজ ডান কি ফেল হচ্ছে ভার্ব, কি ভার্ব, এরপরে বসে মডিফাই করবে। এরপরে কি বসবে? একটা প্রিপোজিশনাল ফ্রেজ বসবে। এরপরে কি বসবে? একটা প্রিপোজিশনাল ফ্রেজ বসবে। এরপরে কি বসবে? এরপর হচ্ছে একটা প্রিপোজিশনাল ফ্রেজ বসবে। আচ্ছা, প্রিপোজিশনাল ফ্রেজটা কি? প্রিপোজিশনাল ফ্রেজ বসতে পারে যদি আমরা বলি, প্রিপোজিশনাল ফ্রেজটা জেনারেলি হচ্ছে প্রিপোজিশন দিয়ে শুরু হয়। আমরা যদি দিই ইনটু একটা প্রিপোজিশন, ইনটু দ্য স্ট্রিম, তাহলে ওয়ান্স হিজ ডানকি ফেল ইনটু দ্য স্ট্রিম, and dash use quantifier to pre-modify the noun, এই নাউনের পূর্বে বসে, কোন নাউনের পূর্বে? এই ওয়াটার হচ্ছে এখানে একটা নাউন অফ দ্য সল্ট, হ্যাঁ সল্ট হচ্ছে এখানে একটা নাউন। এই নাউনের পূর্বে বসে মডিফাই করবে। কি বসাইতে হবে? একটা কোয়ান্টিফায়ার। কি বসাইতে হবে? একটা কোয়ান্টিফায়ার কোনগুলা? কোয়ান্টিফায়ার কোনগুলা? এবার কোয়ান্টিফায়ার নিয়ে একটু কথা বলি। কোয়ান্টিফায়ার হচ্ছে আপনার মেনি হচ্ছে আপনার কাউন্টেবলের পূর্বে বসে, কাউন্টেবল নাউনের পূর্বে বসে, মাস হচ্ছে আনকাউন্টেবল নাউনের পূর্বে বসে। তারপর হচ্ছে আপনার
এবার যদি যাই এইখানে আরও কিছু বিষয় আছে কাউন্টেবলের, যদি কাউন্টেবলের ক্ষেত্রে অনেক সময় ফিউ বসতে পারে, এ ফিউ বসতে পারে, ডি ফিউ বসতে পারে, ফিউয়ার, ফিউয়েস্ট, আর এখানে যদি একইভাবে লিটিল বসতে পারে। আনকাউন্টেবলের ক্ষেত্রে কোয়ান্টিফায়ারে এ লিটিল, দা লিটিল, লেস্ট, এরকমের ব্লা 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 অনেক কোয়ান্টিফায়ার আছে। তো সেক্ষেত্রে এখানে আমরা দেখবো যে এটা কি কাউন্টেবল নাউনের পূর্বে বসবে নাকি আনকাউন্টেবলের নাউনের পূর্বে বসবে। আমরা দেখি অ্যান্ড ড্যাশ অফ দ্য সল্ট, ড্যাশ অফ দ্য সল্ট, সল্ট কি নাউন? সল্ট হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন, একটা আনকাউন্টেবল নাউন। সল্ট হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন, তাহলে আনকাউন্টেবল নাউনের পূর্বে কি বসতে পারে? মাস। তাহলে আমরা কি দিতে পারি? অ্যান্ড মাস অফ দ্য সল্ট ওয়াজ ডিজলভ, mass of the salt was dissolved in water, পানিতে তার যে হচ্ছে আপনার লবণগুলো ছিল এগুলো সব বিনষ্ট হয়ে গেল, সব বিনষ্ট হয়ে গেল। এর পরবর্তীতে দেখি যে আমাদের এই প্যাসেজের পরের পার্টে কি আছে। পরের পার্টে কি আছে? The donkey dash use an adverb to pre-modify the verb, ভার্বের পূর্বে একটা অ্যাডভার্ব বসাইতে হবে। ভার্বের পূর্বে এটা হচ্ছে ভার্বের পূর্বে একটা কি বসাইতে হবে? অ্যাডভার্ব, প্রিমডিফাই দ্য ভার্ব। তাহলে ভার্বটা কি ছিল? ভার্ব হচ্ছে ক্রস, এর পূর্বে কি বসবে? একটা অ্যাডভার্ব বসবে। এখানে কি বসবে? একটা অ্যাডভার্ব বসবে। কি অ্যাডভার্ব বসতে পারে? দ্য ডানকি ড্যাশ, দ্য ডানকি ক্রস দ্য স্ট্রিম ডিউ টু দ্য লাইট ওয়েট অফ দ্য সল্ট। ডানকি কিভাবে ক্রস করেছিল? ডানকি কিভাবে ক্রস করেছিল আমরা যদি দেখি কিভাবে, একটু কমেন্ট করে জানান তো। ডানকি ইজিলি ক্রস করেছিল। কিভাবে? দ্য ডানকি ইজিলি, দেখেন ইজি হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, ইজি হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, তার সাথে এলওয়াই যুক্ত হয়ে ইজিলি হয়েছে। আমি আগেও বলেছি নাউনের সাথে এলওয়াই যুক্ত হলে অ্যাডজেক্টিভ হয়, অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত হলে অ্যাডভার্ব হয়, অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত হলে অ্যাডভার্ব হয়। তাহলে দ্য ডানকি ইজিলি ক্রস দ্য স্ট্রিম ডিউ টু দ্য লাইট ওয়েট অফ দ্য সল্ট ড্যাশ পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ প্রিপোজিশনাল ফ্রেজ ডিউ টু দ্য লাইট ওয়েট অফ দ্য সল্ট, the steam due to the light weight of the salt post modify the verb with and with prepositional phrase, একটা prepositional phrase দিয়ে modify করবে কাকে? পোস্ট, পরে বসে ভার্বকে। এখানে দেখেন যে ওয়েট অফ দ্য, এখানে ডিউ, এখানে কারণ বোঝাচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ। আবার এরই এই ক্রসকেই পরবর্তীতে আরেকটা আপনার প্রিপোজিশনাল ফ্রেজ বসাইতে হবে, যে ফ্রেজটা আপনাকে কাকে মডিফাই করবে? এই ভার্বকে মডিফাই করবে। তাহলে কি বসাইতে পারি? কি বসাইতে পারি একটু কমেন্ট করে জানান তো, কি বসাইতে পারি? ইন দ্য লোড, ইন দ্য লোড, ইন দ্য লোড, ইন দ্য লোড। তাহলে কি হলো? ডানকি ইজিলি ক্রস দ্য স্টিম ডিউ টু লাইট ওয়েট অফ দ্য সল্ট ইন দ্য লোড, প্রিপোজিশনাল ফ্রেজ। দেখেন ইন হচ্ছে প্রিপোজিশন, সবসময় প্রিপোজিশনাল ফ্রেজ প্রিপোজিশন দিয়ে শুরু হয়। প্রিপোজিশনাল ফ্রেজ কী দিয়ে শুরু হয়? প্রিপোজিশনাল ফ্রেজ দেখেন প্রিপোজিশন দিয়ে শুরু হচ্ছে। এরপরে কি আছে দেখি, দ্য ডানকি ওয়াজ হ্যাপি, ভালো কথা। দ্য মার্চেন্ট নেক্সট ডে, মার্চেন্ট বণিক পরবর্তী দিনে লোডেড দ্য ডানকি উইথ এ লট অফ কটন, এই কটন অনেক কটন দিয়ে ডানকির পিঠে হচ্ছে আপনার তুলে দিয়েছিল, অনেক কটন ডানকির পিঠে তুলে দিয়েছিল। তারপর দ্য ডানকি ওয়ান্স এগেইন রিপিটেড দ্য ড্যাশ ইউজ অ্যাডজেক্টিভ টু প্রিমডিফাই দ্য নাউন। এই যে ট্রিক, ট্রিক হচ্ছে আপনার হচ্ছে নাউন, ট্রিক হচ্ছে নাউন, এর পূর্বে একটা অ্যাডজেক্টিভ বসাইতে হবে। কি বসে অ্যাডজেক্টিভ বসানো যায়? সেম ট্রিক। দ্য ডানকি ওয়াজ এগেইন রিপিটেড সেম ট্রিক। ডানকি ওই একই ট্রিক ফলো করে, ওই একই ট্রিক ফলো করে সে আবারও রাস্তা পার হয়েছিল। হি ফেল ইনটু দ্য স্ট্রিম, হি ফেল ইনটু দ্য স্ট্রিম ড্যাশ ইউজ ডেমনস্ট্রেটিভ প্রিমডিফাই দ্য নাউন। হি ফেল ইনটু দ্য স্ট্রিম ইউজ এ ডেমনস্ট্রেটিভ। ডেমনস্ট্রেটিভের বিষয়টা আলোচনা করেছিলাম, তারপরে যদি একটু বলি, বা ডেমনস্ট্রেটিভ বিষয়ে যদি একটু বলি যে দিস আর হচ্ছে দ্যাট, দিসের প্লুরাল ফর্ম হচ্ছে দিস, দ্যাটের প্লুরাল ফর্ম হচ্ছে দোজ। তাহলে
এই দিস বসে হচ্ছে বর্তমান বা কাছের সময়, বর্তমান বা কাছের বোঝাতে, কাছের বোঝাতে। আর দ্যাট বসে হচ্ছে পাস্ট, পূর্বের বা দূরের বস্তু বোঝাতে, দূরের কিছু বোঝাতে। দ্যাট বসে দূরের কিছু বোঝাতে। এবার আমরা দেখি যেটা কি প্যাসেজটা কি বর্তমানের নিয়ে কথা বলতেছে নাকি পাস্ট নিয়ে কথা বলতেছে, প্যাসেজটা কি নিয়ে কথা বলতেছে, তখন প্যাসেজে কোন বিষয় নিয়ে কথা হচ্ছিল। প্যাসেজে দেখেন যে সবগুলো হচ্ছে আপনার প্রেজেন্ট টেন্সে কথা হচ্ছিল, প্রেজেন্টে বর্তমান সময়কে। এই ফেল ইনটু দ্য স্ট্রিম, ইউজ অ্যান্ড ডেমনস্ট্রেটিভ, হি ফেল ইনটু দ্য স্ট্রিম দিস টাইম, এই সময়ে সে হচ্ছে ব্যর্থ হয়েছিল। দিস টাইম, দিস এই সময়, ওই বর্তমান সময়কে নির্দেশ করে তখন কথা হচ্ছিল, বর্তমান সময়কে ধরেই তখন কথা হচ্ছিল। দিস টাইম হিজ লোড বিকাম ভেরি হ্যাভি, দ্য ডানকি ক্যারিড দ্য হ্যাভি লোড। ডানকি এই যে এই হ্যাভি যে ভারী লোডটা, এটা ডানকি হচ্ছে আপনার বহন করেছিল, কিন্তু তখন ওই বর্তমান সময়কে ধরেই কথা বলতেছিল। দেখি আমাদের পরবর্তী পার্টটা কি আছে। আমরা প্রায় ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। শুরু থেকে শেষ পর্যন্ত বলছিলাম, যদি লেগে থাকেন আপনার মডিফায়ারের উপর একটা বেশ ভালো ধারণা হয়ে যাবে আশা করি। তো আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, দেখি যে কি আছে। ইট ওয়াজ ভেরি ট্রিং ফর হিম টু মুভ ওয়ান, দ্য ডানকি নাও রিয়েলাইজ ইজ মিস্টেক। ডানকি তার মিস্টেকটা অনুধাবন করতে পেরেছিল। হি স্টপেড ফলিং ডাউন ইনটু ড্যাশ, ইউজ ডিটারমিনার টু প্রিমডিফাই দ্য নাউন। এই স্ট্রিম হচ্ছে আপনার নাউন। এই নাউনের পূর্বে একটা ডিটারমিনার বসাইতে হবে, নাউনের পূর্বে একটা ডিটারমিনার বসাইতে হবে। তাহলে কি ডিটারমিনার বসতে পারে একটু কমেন্ট করে জানান তো, কি ডিটারমিনার বসতে পারে। ডিটারমিনারের মধ্যে কি কি থাকে আগে আমি একটু বলি। ডিটারমিনারের মধ্যে ডিটারমিনারের মধ্যে হচ্ছে আপনার আর্টিকেল থাকে, পসেসিভ থাকে, তারপর হচ্ছে আপনার কোয়ান্টিফায়ার থাকে। কোয়ান্টিফায়ার কোন? আচ্ছা, আর্টিকেল কোনগুলো? আর্টিকেল তো বললাম যে এ এন ডি। পসেসিভ হচ্ছে হিজ, দোষ যেগুলো যে যার পসেসিভ, যেটা আগে বড় পড়েছি। কোয়ান্টিফায়ারও একটু আগে দেখেছি যে মেনি, মাস, ফিউ, এ ফিউ, লট অফ, এ লট অফ, তারপর হচ্ছে ডি ফিউ, অনলি এ ফিউ, ভেরি ফিউ, এই বিষয়গুলো। তাহলে এগুলো সবই ডিটারমিনার, সবগুলোতেই কম্বাইন করে বলা হচ্ছে ডিটারমিনার, সবগুলোকে কম্বাইন করে কি বলা হয়? ডিটারমিনার। এবার তাহলে কি ডিটারমিনার বসতে পারে? এখানে স্ট্রিম হচ্ছে একটা নাউন, স্ট্রিম হচ্ছে নাউন। এই নাউনের পূর্বে এমন একটা ডিটারমিনার বসাইতে হবে যেটা এই নাউনকে মডিফাই করবে, তাহলে ডিটারমিনারটা কি বসানো যেতে পারে? আমরা যদি, যেহেতু স্ট্রিমের কথা বারবার বলেছি এবং ওই স্ট্রিমকে হচ্ছে নির্দিষ্ট করে বলা হচ্ছে, নির্দিষ্ট করে বললে কি বসে? ডি বসে। নির্দিষ্ট করে বললে কি বসে? ডি বসে। তাহলে কি বসলো? হি স্টপেড ফলিং ডাউন ইনটু দ্য স্ট্রিম। তারপর হচ্ছে দ্য মার্চেন্ট হ্যাড টাফ দ্য ডানকি এ গুড লেসন। এই মার্চেন্ট হচ্ছে এই ডানকির এখান থেকে মানে একটা গুড লেসন হচ্ছে সে পেলো। তাহলে আমাদের ক্লাস তো হচ্ছে এখানেই আমরা সমাপ্ত করতেছি আজকের মডিফায়ারের ক্লাসে। আর কোনো সমস্যা আছে কিনা একটু ঝটপট কমেন্ট করে জানান। মডিফায়ারের ক্লাসে আর কোনো সমস্যা আছে কিনা একটু ঝটপট কমেন্ট করে জানান। আশা করি মডিফায়ার ক্লিয়ার। মডিফায়ারের ক্লাসে আর কোনো সমস্যা আছে কিনা একটু ঝটপট কমেন্ট করে জানান। আপনাদের সাথে নেক্সট ক্লাসে দেখা হবে নতুন এইচএসসির আরেকটি টপিক নিয়ে। আমাদের সাথে লেগে থাকুন শুরু থেকে শেষ পর্যন্ত। আমাদের ক্লাসগুলো যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে আমরা একই প্যাটার্নে হচ্ছে অ্যাডমিশনের ক্লাস নিই লিজেন্ড কেয়ার ইউনিভার্সিটি অ্যাডমিশন কোচিংয়ে। তো এই আমাদের এই কোচিংয়ের সাথে এটা অ্যাডজাস্টেড, যদি এই একই ধারাবাহিকতায় আপনি লেগে থাকতে পারেন, তাহলে আপনার অ্যাডমিশনের অনেক বিষয়গুলো এখান থেকে ক্লিয়ার হয়ে যাবে। অ্যাডমিশনের অনেক বিষয়গুলো এখান থেকে খুব ইজিলি ক্লিয়ার হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন, অ্যাডমিশনের বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে নেক্সট ক্লাসে আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ।